তোরও তো ফুচকা অন্ত প্রাণ, সে কি আমি জানি না? হ্যাঁ তো, তোমার মেয়ে বলে কথা, ফুচকা পেলে জীবনে আর কিচ্ছু চাই না। জানি তো, চল চল শুরু কর। মানে, এই হাঁড়িতে ফুচকা আছে? আছেই তো, তেঁতুল জলে টাবুর টুবুর হয়ে দাঁত বের করে সাঁতার কাটছে ফুচকাগুলো। ধরে তুলবো আর টুপ করে খেয়ে নেব। চল চল, আমার আর তর সইছে না, চল। ও মা, এরকম তো জীবনেও শুনিনি। কিছুই তো বুঝতে পারছি না। তোর আর এত বুঝে কাজ নেই, চল চল খেতে থাক, নে নে। ও মা গো, কি ভালো খেতে! আমি কিন্তু বেশি খাবো, তুমি সবগুলো শেষ করে দিও না মা। না রে না, এ ফুচকা শেষ হবার না, খেয়ে যাও আর খেয়ে যাও। সত্যি মা, কি মজা বলো তো। মা, ও মা, একটা কথা বলবো? হ্যাঁ বল, তা কি বলতে চাস বল না। তবে হ্যাঁ, ফস করে আবার আমার এই ফুচকার হাঁড়ি চেয়ে বসিস না যেন, আমি কিন্তু ওটা দিতে পারবো না। হ্যাঁ। না না, হাঁড়িটা চাইবো কেন? আমি জানি তো তুমি ফুচকা খেতে কত ভালোবাসো। তাহলে বল, কি বলতে চাস? আমার এক বান্ধবী আছে, শোভা, গ্রামের মহাজনের বউ। ও না তোমার আমার মতোই ফুচকা খেতে খুব ভালোবাসে। ওকে একবার ডাকি না মা, তোমার এই জাদু ফুচকাগুলো খাওয়াই। ও না খুব খুশি হবে। তা ডাক, তাতে আর ক্ষতি কি? তবে বাপু, এই হাঁড়ির কথা পাঁচ কান করিস না, কার মনে কি আছে কে জানে। না না মা, শুধু শোভাকেই ডাকবো, তিনজনে মিলে বেশ ফুচকা খাবো। ও মাসিমা, আমি তো পাগলই হয়ে যাব। বাপের জন্মে এত ভালো ফুচকা খাইনি। কি সুন্দর, টক টক ঝাল ঝাল, তেঁতুল জলেরও কি স্বাদ! তা খাও বাপু খাও, কত খেতে পারো দেখি। ফুচকার কি আর শেষ আছে? হাঁড়ি থেকে বার করো আর টুপ করে মুখে পড়ো। মা, ঝালটা একটু বেশি হলে ভালো হতো। বেশ খাওয়ার পর ইস উস করতাম, কি মজা হতো। তা মাসিমা, এই হাঁড়ি আপনি কোথায় পেলেন? সে তো বলা যাবে না বাপু, তেনাদের মানা আছে। না না মাসিমা, আমাকে বলুন। আমার এমন একটা হাঁড়ি চাই চাই, যত টাকা লাগে লাগুক, আমি দেব। হায় রে হায়, এ কি অলক্ষণে কথা! হ্যাঁ, এ হাঁড়ি কি আর টাকা পয়সা দিয়ে কেনা হাঁড়ি? এ হলো জাদুই হাঁড়ি, তেনারা দিয়েছেন। আপনি কিন্তু সত্যিটা লুকাচ্ছেন। তেনারা আবার কে? আমার স্বামী এই গ্রামের সব থেকে বড় মহাজন। টাকা পয়সা লেঠেল চাকর কোনো অভাব নেই। আপনি শুধু নাম বলুন মাসিমা, আমি ঠিক এমন একটা হাঁড়ি কিনে নিয়ে আসবো। সে তো বাপু হবার নয়, তেনাদের টাকা পয়সা লেঠেল চাকর এসবের কোনো দরকার নেই। তাহলে এই হাঁড়িটাই আমাকে দিন। আপনাদের কি লাগবে বলুন, আমি সব দেব। দেখ শোভা, এ হাঁড়ি দেওয়ার নয়। মা আমাকেও এ হাঁড়ি চাইলেও দেবে না। এই ফুচকার হাঁড়ি মায়ের প্রাণ। এই যে ভালো মানুষের মেয়ে, চাইলে আরো দুটো ফুচকা খেয়ে নিতে পারো, তারপর বিদায় হও তো বাপু, যত সব। আমি যাচ্ছি মাসিমা, কিন্তু এই হাঁড়ি আমার চাই। আমি বিকেলে আবার আসবো হাঁড়ি নিতে।